রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মোবাইল দিয়ে যেভাবে ভিডিও এডিট করবেন ঠিক সেই টিউটোরিয়াল হাতে নিয়ে আমি আতিক আপনাদের সাথে। আপনারা দেখছেন বেস্ট বাংলা টেক। সো আজকে শিখবো কীভাবে একটি মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে প্রফেশনাল লেভেলে ইন্ট্রো তৈরি করবেন। সো এটা খুব সহজে আপনারা করতে পারবেন। সো শুরু করা যাক। ওকে, প্রথমে আপনার যদি মোবাইল দিয়ে ইন্ট্রো তৈরি করতে চান তো আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের ইন্ট্রো তৈরি করবেন। যেহেতু আমি টেকনোলজি নিয়ে ভিডিও বানাইছি, আমি টেক ধরনেরই একটা ইন্ট্রো তৈরি করবো। সো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে। আপনারা যে ধরনের ইন্ট্রো তৈরি করবেন ঠিক সে ধরনের কিছু ফটো ডাউনলোড করে নেবেন গুগল থেকে। আপনার এর জন্য চলে যাবেন পিক্সেল, লিখবেন PEXEL, পিক্সেল। এখানে লিখে সার্চ দেবেন। পিক্সেল সম্পর্কে কিছু বলি, এটা হলো এমন একটি সাইট যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফটো ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোনো ক্রেডিট দেওয়া লাগবে না এবং এই ফটোগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। সো এইখানে লিখে সার্চ দেবেন। সো আমার ডাটা কানেকশনটা অন করে নিচ্ছি। সো পিক্সেল লিখে সার্চ দেবেন। আপনারা পিক্সেল লিখে সার্চ দিলে দেখছেন একটা সাইট চলে আসবে, এখানে www.pixel.com। সো আপনি যদি চান এই সাইটটি লিখে সরাসরি সার্চ দেবেন তাও করতে পারেন। সো আমি এটা করলাম যাতে আপনাদের সুবিধা হয়। সো পিক্সেল লিখে সার্চ দেওয়ার পর আবারও বলছি, পিক্সেল লিখে সার্চ দেওয়ার পর আপনি লিখবেন www.pixel.com নামে একটা সাইট আছে, সেখানে চলে যাবেন। সো সেখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনি যে ধরনের ফটো বা যে ধরনের এই ভিডিও ইন্ট্রো তৈরি করবেন ঠিক সে ধরনের ফটো ডাউনলোড করে নেবেন। সো আমি যদি টেক ধরনের ভিডিও বানাই, সো আমি টেকনোলজি সার্চ দিলাম বা টেকনোলজি লিখে সার্চ দিলাম। এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বিভিন্ন ধরনের ফটো টেকনোলজি সাইট নিয়ে এখান থেকে আমাদের সাজেস্ট করবে। সো দেখুন না, কোনো আসে নাই। সার্চ গেলাম, সার্চ সাকসেস। ইয়েস, দেখুন বেশ কিছু ফটো আমাদের সাজেস্ট করছে। সেখান থেকে আপনার 2টা বা 3টা ফটো ডাউনলোড করবেন। ঠিক আছে, 2টা ফটো ডাউনলোড করলে হবে। সো আমি 2টা ফটো ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য ঠিক এই ফটোটি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এটি সাইজ ঠিক করে নেবেন, কত সাইজ রাখতে চান। সো এখান থেকে আপনারা সাইজটা ঠিক করবেন। যেহেতু আমি এই অরিজিনালটাই লাগবো তো এখানে থাকুক। তারপরে এখানে যে ফ্রি ডাউনলোড নামে অপশন দেখছেন, এখানে এটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে অ্যালাউ আসলে ব্লক করে দেবেন এখানে। সো দেখছেন এখানে ক্লিক হেয়ার, এমনিতে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড না হয় এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে করলে ডাউনলোড হবে। সো অনেকের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখছেন যে ডাউনলোড নামে অপশন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো করে এখান থেকে ডাউনলোড করে নেবেন ফটোগুলো। ঠিক আমার ডাউনলোড হয়েছে, হয়তো ডাউনলোড হয় না, যে একটা প্রবলেম হতে পারে, যা আমি একবার ডাউনলোড ট্রাই করছি। সো এটা ডাউনলোড হয়ে যাক, ততক্ষণ ভিডিওটা স্কিপ করি। সো আই থিঙ্ক এটা ডাউনলোড হয়ে গিয়েছে। ইয়েস, এবার আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। অলমোস্ট 2টা ডাউনলোড করবেন, তাহলে ভালো হবে। তারপরে আপনারা চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই কাইনমাস্টার অ্যাপটিতে। এই কাইনমাস্টার অ্যাপটিতে এই সম্পর্কে কিছু কথা বলি। যদি কাইনমাস্টার অ্যাপ আপনাদের না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে দেবেন। ভিডিও এডিটের একটি মোস্ট কী বলবো, আর এই অ্যাপের সম্পর্কে বললে শেষ করা যাবে না। সো এটা হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল একটি অ্যাপ ভিডিও এডিটিংয়ের জন্য। যে কোনো ধরনের ভিডিও এডিটিং আপনারা করতে পারেন মোবাইলের মাধ্যমে। সো আপনারা এটি ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে সার্চ দিয়ে পাবেন। আমি অ্যাপটিতে ঢুকছি। অ্যাপটিতে ঢোকার পর যদি অ্যালাউ আসে অ্যালাউ ক্লিক করে দেবেন, আর না আসলে সেটিং থেকে যদি পারমিশন চাই পারমিশনটা অন করে দেবেন। সো দেখুন অ্যাপটিতে ঢুকছে। তারপর আপনার নিচে আসবেন। নিচে আসে পর দেখছেন অ্যাসার্ট স্টোর নামে একটা অপশন দেখছেন, এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, যদি ভুল হয় তাহলে মাফ করবেন। সো স্টোরে ক্লিক করার পরে দেখছেন এটা নিচে যাবেন। ঠিক আছে, এটা নিচে যাবেন। দেখুন নিচে যাচ্ছে, নিচে যাবেন যে দেখছেন এরকম একটা অপশন, এই যে এরকম একটা অপশন দেখছেন, এই যে অপশনটায় চলে যাবেন। ঠিক আছে, যার পর একটু ওয়েট করবেন, তার আগে নেটওয়ার্কটা একটু আসুক ভালো করে। সেটা ওয়েট করার পর আপনারা যখন ছবিগুলো দেখা যাবে তখন আপনারা আসবেন এই ইন্ট্রোতে। ইন্ট্রো লেখা যে অপশন আছে ইন্ট্রোতে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, এই ইন্ট্রোতে আসবেন। ঠিক আছে, ইন্ট্রোতে আসবার পরে প্রথমে ইন্ট্রোতে আসবেন। ইন্ট্রোতে আসলাম আমি। আর একটা কথা বলে রাখি যে এই কাইনমাস্টার অ্যাপটিতে আপনারা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কোনো নেটওয়ার্ক কানেকশন লাগবে না, আপনারা এমনিতে ভিডিওটা এডিট করতে পারবেন। আর আমি যে কাজটা দেখাচ্ছি সেজন্য একটু এই প্রথমটুকুই খালি একটু আপনাদের ইন্টারনেট কানেকশন লাগবে। ওকে, ইন্ট্রোতে আসার পর দেখছেন এরকম একটি পেজ চলে এসেছে। ইন্ট্রোতে তারপরে যাবেন, তারপর আর একটু নিচে আসবেন। তারপরে
আরেকটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখছেন যে এই স্টাইলিশ নামে একটা ফর্ম দেখছেন, স্টাইলিশ নামে একটা ফর্ম, এখানে ক্লিক করবেন। সো আমি দেখাচ্ছি আরেকবার, এই যে স্টাইলিশ ফর্ম ক্লিক করবেন। তা প্রথমে আপনি আসবেন এই জায়গাটা, তারপরে আসবেন ইনচোতে, তারপরে আসবেন এই স্টাইলিশ ফর্মে। ঠিক আছে, বুঝাতে পারলাম? না যদি না বুঝতে পারেন অবশ্যই লিখে রাখবেন কোনো জায়গায়, তাহলে বুঝতে পারবেন। সো স্টাইলিশ আসবেন, মিস্টার চলে আসে, তারপর একটু নিচে আসবেন। নিচে এসে আপনারা এখান থেকে বিভিন্ন চুজ করতে পারবেন। আপনারা এখানে চুজ করবেন এই মোনোডাইনামিক স্টাইল, এটা আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, এটা আপনার চুজ করে নেবেন, মানে এটা সিলেক্ট করবেন, এটা টাচ করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ইনস্টল, এখানে আপনার 1 MB 1.4 MB, সো এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল 1 MB, এটুকু করার জন্য এখানে আপনাদের MB লাগবে, মানে ডাটা কানেকশন লাগবে, তারপর ডাটা কানেকশন লাগবে না। সো ব্যাক করবেন, ব্যাক করার জন্য ঠিক এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্রস চিহ্ন ক্লিক করবেন, ব্যাক হয়ে যাবে। সো তারপরে আপনারা কী করবেন, উপরে আসবেন, ক্রিয়েট নাও নামে একটা জিনিস দেখছেন, এখানে এটা ক্লিক করবেন। 16:9 দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। সো তারপর আপনারা যে দুটো ফটো ডাউনলোড করলেন ঠিক সে দুটো ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে গেলাম, আমি কোন দুটো ফটো ডাউনলোড করলাম, এখানে একটা, এটা একটা। সো দুটো সিলেক্ট করে নিচ্ছি, একটা, দুইটা। তারপরে দেখছেন দুটা রেশিও হয়ে গেছে, মানে দুটাই হয়ে গেছে, একটা এটা প্লাসের পরে একটা এটা। সো যখন একটা ক্লিক করবেন, আমি একটা ক্লিক করলাম, তারপরে দেখছেন এই লাল দাগটা, এটা ডান দিকে টেনে প্রথমে আনবেন। সো তারপরে এই রেশিওটা অনেক বড়, রেশিওটা কমাই দেবেন, মানে 4 সেকেন্ড 4 সেকেন্ড 8 সেকেন্ড হয়ে গেছে। একটু কমানোর জন্য কী করবেন, এই যে এখানে ক্লিক করে এখানে এটা ধরে বাম দিকে টান মারবেন, ডান দিকে টান মারবেন। সো আমি টান মারছি, বাম দিকে কমে আনবেন। ঠিক এরকমভাবে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ধরে বাম দিকে টেনে আনবেন, এটা কমে যাবে। ঠিক আছে, সুন্দর হলো, 3 সেকেন্ড হয়ে গেল, তার মানে 5 সেকেন্ড। সো এটা হয়ে গেল। যদি আপনার বড় করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, মানে দুটাই বড় করতে হবে, যেহেতু দুটা ধাপ হয়ে গেছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে পরে এখানে ক্লিক করবেন, বড় করতে চাইলে এবার একটা সমান করে এই সমান চিহ্ন ক্লিক করবেন, করার পরে ওকেতে ক্লিক করবেন। আবার এর নম্বর ধাপে যাবেন, আবার আপনারা ক্লিক করবেন এখানে, এটা একটু বড় করবেন, সমান চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন। সমানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। সো এটা হয়ে গেছে। তারপর আবার আপনারা যেহেতু যেরকম আপনি ইন্টু তৈরি করবেন সেরকম সেই ডিজাইন স্টাইলটা যে আপনি ডাউনলোড করলেন এটা এখানে আনতে হবে। আনার জন্য এখানে যাবেন, যে ক্লিফ গ্রাফিক্স নামে অপশন, এখানে চলে যাবেন, মোনোডাইনামিক স্টাইল যেটা আপনি ডাউনলোড করলেন। ঠিক আছে, এটা কিন্তু থাকবে না এখানে, এটাকে চলে যাবেন। আপনারা কোনটি সিলেক্ট করবেন, 1 2 3 4 ইচ্ছা মতো একটা করে নেবেন। আমি 3 করলাম, করার পরে যে এখানে টাইটেলটা অবশ্যই লিখবেন, আমি টাইটেলটা লিখলাম যেরকম এডিটিং, তারপর আপনার কী করবেন, ফন্ট চুজ করবেন, এটা ফন্ট চুজ করবেন, ফন্টটা একটু ভালো দেবেন, বোল্ড করে দেবেন। দেখেন এডিটিং অন্য একটা ফন্ট, এবার আমি বোল্ড করে দিলাম একটু। সো এটা একটা ফন্ট, এখানে ক্লিক করে এই ওকেতে ক্লিক করবেন। এবার কী করবেন, টেক্সট কালার যদি অ্যাড করতে চান টেক্সট কালারে যাবেন, আমি কালো সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন এটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, কালো করা যাবে না। আমি আবার গেলাম টেক্সট কালারে, যে এটা এটা এই কালার করে দিলাম, ওকে করে দিলাম। এবার বোঝা যাবে হয়তো বা, একবার বোঝা যাচ্ছে। এবার আপনারা যদি কালার চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ড, সেটা করতে পারবেন। সো এটার জন্য এখানে যে কালারটা চেঞ্জ করতে পারবেন। সো এবার এটা হয়ে গেছে, ওকেতে যাবেন। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে, বোঝাতে না পারলে মাফ করবেন। তা এই ধাপটা কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা যাব এই ধাপে। সো এখানে যাব, যাওয়ার পরে ক্লিপ গ্রাফিক্স নামে যে অপশান, এখানে যাব, যে মোনোডাইনামিক যে স্টাইলটা সেখানে যাব, জেড ওকে করে দেবো। ঠিক আছে, আমি এখানে যাব, না যায় আপনার এটি সিলেক্ট করে নেবেন। সে আমি এবার করব 5 নম্বর ধাপ। 5 নম্বরে গেলাম, লিখলাম আর্নিং, আমি লাগছে জাস্ট আপনার বোঝানোর জন্য।
সো ওটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের বুঝতে অসুবিধা করছে কিনা আমি বুঝতে পারছি না, সো আমি ছোটো করার চেষ্টা করছি। এবার আর্নিং, এবার বোল্টে ক্লিক করবেন, মানে এখানে ফন্ট চুজ করবেন, চুজ করে একটি ফন্ট আপনার চুজ করে নেবেন। আমি করলাম, হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। সো হয়ে গিয়েছে, দেখুন সুন্দর একটি চলে এসেছে আমাদের মাঝে, দেখুন সেটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই লাল দাগটা নিয়ে প্রথমের দিকে চলে যাব, একদম প্রথমে চলে যাব। সো এবার কী করবো, এবার আপনারা ভিডিওটি প্লে করবো, আপনারা দেখুন ভিডিওটা কীরকম হয়েছে। সো এখানে প্লের জন্য এখানে যাবেন, এখানে যাই এবার একটা টিপ মারবেন। সো দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে। এবার হ্যাঁ হয়েছে, এবার একটা বাজনা অ্যাড করে দেখাই, বাজনা যদি অ্যাড করতে চান সো আপনারা চলে যাবেন এই অডিও অপশানে, ঠিক আছে। বাজনা যদি অ্যাড করতে চান সেহেতু আপনার ডাউনলোড করা, যদি বাজনা অ্যাড করতে চান সেহেতু এটা নিচে, এটা উপরে টানবেন, উপরে টানবেন, টানার পর দেখবেন যে ফোল্ডার নামে একটা অপশান এসেছে, ঠিক আছে। ফোল্ডার নামে একটা অপশান এসেছে, এখানে চলে যাবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে চলে যাবেন, ঠিক আছে। ডাউনলোডে চলে যাওয়ার পরে আমি একটি বাজনা দিয়ে দেখাচ্ছি, যেরকম এটা দেবো আই থিঙ্ক, সেজন্য এখানে চলে যাবেন। ওই বাজনাটা হচ্ছে না, যাই হোক। এভাবে করে যদি আপনার বাজনাতে অ্যাড করতে চান সো এখান থেকে মানে বাজনা যদি অ্যাড করতে চান, ঠিক আছে, মানে যে বাজনাটি অ্যাড করবো সেই বাজনাটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড হয়ে যাবে। সো দেখুন এটা অ্যাড হয়ে গিয়েছে। সো এবার কী করবেন, এখান থেকে একটা ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছেন যে ভিডিওটা এইটুকু, সো এইটুকু টাইম নিয়ে যাবেন, এই লাল রেশিওটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে কী করবেন, এই বাজনাতে একটি ক্লিক করবেন, এই বাজনাতে একটি ক্লিক করবেন। সো বাজনাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এটা উপরে নিয়ে চলে যাবেন, উপরে টানবেন, টানার পর দেখবেন যে ট্রিম অ্যান্ড স্প্লিট নামে একটা অপশান আছে, এই অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমাদের এই অংশটুকু লাগবে না, সে এই অংশটুকু কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য টেম টু লাইট মানে ডান দিকে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটি কেটে যাবে। সো এবার আপনারা এটি করতে পারেন। সো এবার আপনার বাজনা আসবে, আমার বাজনাটা দেওয়া নেই, সেজন্য বাজনাটা আসছে না। সো এবার একটা বাজনা ডাউনলোড করে আপনারা এটা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।